চলচ্চিত্র নির্মাণে এআইকে অপরিহার্য ও যুগান্তকারী প্রযুক্তি হিসেবেই দেখছেন ডিজিটাল যুগের নির্মাতারা। চিত্রনাট্য লেখা থেকে শুরু করে ভিজুয়াল ইফেক্টস, সম্পাদনা এবং ডাবিংয়ের মতো প্রতিটি ধাপে এআই ব্যবহৃত হচ্ছে। এটি কাজের গতি এবং মান বহুগুণ বাড়িয়ে দিয়েছে। সেই সঙ্গে সাশ্রয় হচ্ছে চলচ্চিত্রের বাজেট এবং সময়। সিনেমায় এআর ব্যবহার করা হবে কিনা একসময় সেটি ছিল সবচেয়ে বড় বিতর্কের বিষয়। তবে এবারের কান চলচ্চিত্র উৎসবে সিনেমায় কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে ব্যবহার করা হবে সেটি প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এআই এর উপর আলোকপাত করায় উৎসবে চায়না নাইট বেশ আলোড়ন সৃষ্টি করেছে। তবে কিছু নির্মাতা, অভিনেতা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে সিনেমার শৈল্পিক মূল্যবোধের ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তবে সফল পরিচালকেরা সময় ও অর্থ সাশ্রয়ের ক্ষেত্রে সিনেমায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারকে ইতিবাচক হিসেবেই দেখছেন। AI is here, and so to fight it is to, in a sense, to fight something that is a battle that we will lose. সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে এসে ফরাসি পরিচালক জাভিয়ের জেন্স জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করলে ভিজুয়াল এফেক্টসের বাজেট অর্ধেকে কমিয়ে তার আন্ডার প্যারিস সিনেমাটি 8 মাসেই বানাতে পারতেন। সেন নদীর বিশাল হাঙরকে নিয়ে নির্মিত ছবিটি 2024 সালের নেটফ্লিক্স হিট। Seeing that to me is a sign, is a signal that the technology is here, and I think it's embedding more and more with the arts, with the entertainment world. গত বছর মর্গান স্ট্যানলির বিশ্লেষকরা জানান, জেনারেটিভ এআই চলচ্চিত্র এবং টিভি প্রযোজনার খরচ 30% পর্যন্ত কমাতে পারে। লম্বা চুক্তি নিয়ে মেটা এবছর কান চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক অংশীদার হয়েছে। পরিচালক স্টিভেন সোডারবার্গে জন লেনন এবং ইয়োকো ওনোকে নিয়ে নির্মিত নতুন তথ্যচিত্র প্রতিযোগিতায় না থাকলেও উৎসবের আনুষ্ঠানিক বাছাই পর্বের অন্তর্ভুক্ত ছিল। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার থাকায় উৎসবে এগুলো কানের সর্বোচ্চ পুরস্কার পাম ডিঅরের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। কানের আয়োজকরা কৃত্রিম বুদ্ধিমত্তাকে সরাসরি নিষিদ্ধ না করলেও জেনারেটিভ এআই দ্বারা নির্মিত চলচ্চিত্রগুলোকে তারা পাম ডিঅরের প্রতিযোগিতা থেকে বাদ দিয়েছেন। এ মাসে একাডেমি অ্যাওয়ার্ডস নিয়ম করেছে, অভিনয় এবং চিত্রনাট্য অবশ্যই মানুষের দ্বারা সম্পন্ন হতে হবে। সুলতানা দিনা, এখন বিশ্ব।